নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেন উইথ রিপুতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেই রেসিপিটির নাম হচ্ছে রসবড়া। এখন শীতকালের সময়, তো শীতকালে এখন নতুন গুড় উঠছে, তো নতুন গুড় দিয়ে একটা সুন্দর একটা রেসিপি, সেটা হচ্ছে নতুন গুড়ের রসবড়া। তো নতুন গুড়ের রসবড়া বানাতে গেলে কী কী লাগবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি নতুন গুড়ের পাটালি, তারপরে এখানে অল্প লবণ, সামান্য পরিমাণ মৌরি, 4টে লবঙ্গ, 1 বাটি মতো সাদা তেল, আর এটা হচ্ছে বিউলির ডাল বাটা। বিউলির ডালটা আমি 200 বিউলির ডাল নিয়েছিলাম, আর বিউলির ডালটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে ঠিক এমন দেখতে হবে, এটা ফুলে যাবে জিনিসটা, এভাবে চাপলে দেখুন ভেঙে যাচ্ছে। তো ভাববেন তখন যে বিউলির ডালটা পুরো ভালোভাবে ভিজে গেছে। তো তখন জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিতে বা শিলে ভালোভাবে এইভাবে বেটে নেবেন। বেটে নেওয়ার পরে এই ব্যাটারটা ভালোভাবে হাত দিয়ে যতটা পারবেন ততটা ভালোভাবে ফাটিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে এতে এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো বা এক এক করে সামগ্রিকগুলো দিয়ে দেবো। এবার দেখা যাক যে কীভাবে আমি রসবড়াটা তৈরি করি। তো এই ব্যাটারটাতে আমি একদম সামান্য পরিমাণ কিছু মৌরি দিয়ে দেব, সামান্য পরিমাণ লবণ। তো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি আরও একবার ব্যাটারটাকে ভালোভাবে এগুলো দিয়ে মিশিয়ে নেব। যখন ডালটাকে বাটবেন বেশি জল দিয়ে ডালটাকে বাটবেন না, যাতে একেবারে পাতলা না হয়ে যায়। ব্যাটারটা যেন এটা মোটা থাকে, পাতলা নয়। আমি ব্যাটারটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিয়েছি। এরপরে আমি রসটা বানিয়ে নেব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা বড় গামলা নিয়ে নিয়েছি, আর তাতে আমি দিয়ে দেবো 2 গ্লাস মতন জল। এটা মিডিয়াম বড় সাইজের 2 গ্লাস জল নেবেন। পুরো জলটা আমি নিয়ে নিলাম। গ্যাসটাকে একেবারে ফুল ফ্লেমে দিয়ে জলটাকে ভালোভাবে গরম করতে দেবেন। জলটা গরম হয়ে গেছে, এতে আমি লবঙ্গ এলাচ দিয়ে দেবো। আর এলাচটা দেওয়ার আগে এইভাবে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে ভেঙে নেবেন, তাতে এতে স্মেলটা আর ফ্লেভারটা সুন্দর আসে। জলটা যেহেতু গরম হয়ে এসেছে, এতে এবার আমি দিয়ে দেবো নতুন গুড়ের পাটালিগুলো। আমি কিন্তু 200 গ্রাম মতো নতুন গুড়ের পাটালি নিয়েছি। এবার আপনারা কতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু পাটালি ব্যবহার করবেন। পাটালিটা জলে দেওয়ার পর আপনারা কিন্তু আস্তে আস্তে এইভাবে কিন্তু নাড়াতে থাকবেন। পাটালিটা আস্তে আস্তে গলতে থাকবে, আর আপনারা কিন্তু এইভাবে চামচ দিয়ে ভালোভাবে এইভাবে আস্তে আস্তে করে নাড়াতে থাকবেন, যাতে আস্তে আস্তে ভালোভাবে পাটালিটা জলের সাথে গুলে যায়। আমি আপনাদের বলেছিলাম যতক্ষণ পর্যন্ত পাটালিটা জলের সাথে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চামচ দিয়ে ভালোভাবে নাড়তে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাটালিটা পুরো জলের সাথে রসের কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে। আর এইভাবে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেবেন, যাতে জলটা যেন ভালোভাবে স্টিম করবেন। আমার কিন্তু রসটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভাজবো আর এই রসটার মধ্যে দিয়ে দেবো। আমি এবার কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো সাদা তেল। এবারে তেলটাকে আমি গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি বড়াগুলো কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দেবো। যে রসটা আমি বানিয়েছিলাম সেই রসটা কিন্তু তৈরি করার পরে এরকম কোনো একটা ঢাকা, মানে কোনো পাত্র দিয়ে এইভাবে ঢাকা দেবেন, যাতে স্টিমটা যাতে ভালোভাবে ধরে রাখে, ঠিক আছে? তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটাকে একটু লো ফ্লেমে রাখবেন, রেখে তারপরে বড়াগুলো এক এক করে তেলের মধ্যে ছাড়বেন। এইভাবে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দেবেন। যখন বড়াগুলো ভাজবেন তখন কিন্তু গ্যাসটা কিন্তু সামান্য লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে। আর এরকম ধরনের একটা ছোটো চামচ দিয়ে আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে দেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল হয়ে আসছে। এইভাবে আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে দেবেন, যাতে কোনোভাবে বড়াগুলো যেন পুড়ে না যায়। বড়াগুলো দেখতে পাচ্ছেন পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলো গরম গরম তুলে নিয়ে আমি ওই মিষ্টি যে সিরাপটা আমি বানিয়েছিলাম, মানে মিষ্টির জলটা রস বড়ার জন্য, তাতে আমি কিন্তু এই গরম অবস্থাতেই দিয়ে দেবো, ঠিক আছে? বড়াগুলো কিন্তু আমি গরম অবস্থাতেই এতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে দেবো। সেমভাবে আমি আরও কিছু বড়া ভেজে নেব। বড়াগুলো কিন্তু রসের মধ্যে দিয়ে কোনো একটা চামচ দিয়ে রসের মধ্যে ভালোভাবে চেপে দেবেন, যাতে রসটা ভালোভাবে বড়ার মধ্যে যেন টেনে নেয়, তাহলে বেশি টেস্টি লাগবে।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রস বড়া একেবারেই তৈরি। কত সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন, যত সুন্দর দেখতে সেরকমই টেস্টি। তো বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আরও সুন্দর সুন্দর মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।